الله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا لرسول اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين سفي المجنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وزوجاته أزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র শুকরের মজলিস নুরানি মজলিস কোরআনি মজলিস মাগফিরাতের মজলিস আল্লাহর কুরব হাসিল করার মজলিস এই পবিত্র উৎসুকলে মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো আমার যোগ্যতা নেই দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে নিজের ইসলাহের আশায় মাগফিরাতের আশায় এবং আমার কামিল মুর্শিদের ফয়ুজ এবং বরকত লাভের আশায় তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর বাস্তে মাফ করবেন মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং হাজিরিন মজলিস এই পবিত্র উৎসুকলে মজলিসে সর্বোপরি যার হামসানার জন্য যার জিকিরের জন্য যার তসবিহ তাহলিল তাকদীস করার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি সেই মহান রব্বুল ইজ্জতের বারগাহে আমরা সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবী জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আমিন সুম্মা আমিন আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ইজতেনাব করে এই পবিত্র শুকরের মজলিসে আমাদেরকে হাজির করেছেন আর আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে মহব্বত করেন ভালোবাসেন তাকে এই চাটায়ে বসার তৌফিক দান বলুন সুবহানাল্লাহ আমরা হলাম সেই সৌভাগ্যবানের মধ্যে কয়েকজন যারা আমরা এই চাটাইয়ের মধ্যে আসার বসার সুযোগ পেয়েছি আর এই চাটাইয়ের মধ্যে ও সকল মজলিসের চাটাইয়ের কি গুণ আছে
এই চাটাই যদি আমরা দিলকে সমস্ত বুগদ হাসদ কিনায়নাত থেকে পাক করে খুলুসিয়াত নিয়ত নিয়ে যদি আমরা খালিস নিয়ত নিয়ে যদি আমরা এখানে বসে পড়ি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক জমানা সোহবতে বা औलिया बेहतर सद सलाते देरिया। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিছুক্ষণ যদি কোনো আল্লাহর ওলির এই ছেঁড়া চাটাইয়ের মজলিস যদি খালেস আল্লাহকে পাওয়ার নিয়ত নিয়ে, আল্লাহর কোরব হাসিল করার নিয়ত নিয়ে যদি কেউ বসে যায়, তাহলে এই বসে যাওয়াটা তার জন্য উত্তম হবে। কতটা উত্তম হবে না, 100 সাল 100 বছরের থেকে বেশি বেরিয়া ইবাদত করার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। তো কত গুরুত্বপূর্ণ এই উৎসকলের মজলিস। আর এই গুরুত্বপূর্ণ উৎসকলের মজলিস এই জন্য যে আমরা আখরি জামানার আখরি নবী, খাতমুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের লকব দেওয়া আছে খায়রা উম্মত। কুনতুম খায়রা উম্মত, তোমরা হচ্ছে সবথেকে উত্তম উম্মত। এবং তোমাদেরকে বের করা হয়েছে কি জন্য? উখরিজাত লিন্নাস, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তাহলে তোমাদের কাজ কি হবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নেক কাজের আদেশ করো এবং যত নিন্দনীয় খারাপ কাজ আছে সমস্ত কাজ থেকে মানুষকে বিরত করার চেষ্টা করো। তো জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই হিকমতপূর্ণ মজলিসের মধ্যে আনিয়ে আমাদের ইসলাহ করার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা উরসুকুলের মজলিস আর এটা হচ্ছে ইসলাহের মজলিস। ইসলাহের মজলিস এই জন্য যে এই মজলিসের মধ্যে আমরা বসলে আমাদের ইসলাহ হয়ে যায়, আমাদের দিলটা পাক হয়ে যায়, গুনাহগুলো মাফ হয়ে যায়। আর কামেল মুর্শিদ আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্যই আমাদের এখানে আহ্বান করেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যত রকমের কাজের মধ্যে আমরা নিয়োজিত হয়ে কতই না গুনাহ করেছি, কতই না গুনাহ করেছি। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, যে বনি আদমের মধ্যে সমস্ত যারা আছে তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে গুনাহগার। তাদের মাধ্যমে খাতা হয়ে থাকে, তাদের মাধ্যমে গুনাহ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে। কিন্তু ওই অপরাধীর মধ্যে সেই হলো উত্তম, সেই হচ্ছে উত্তম। গুনাহগার অপরাধীর মধ্যে সেই হচ্ছে উত্তম যে তাওয়াবুন, যে হচ্ছে তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সে নিজের গুনার জন্য সে কি করে? নিজে গুনার জন্য সে অনুতপ্ত হয় আর আল্লাহর দিকে সে ফিরে আসে, তওবা হয়ে যায়, তওবা করে। তাওবা ইয়াতুবু, অর্থাৎ ফিরে আসা। কার দিকে ফিরে আসবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসবে।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন তোমরা তওবা করো। কার কাছে তওবা করবে? না আল্লাহর কাছে তওবা করবে। আর সেই তওবা কিরকম হবে? প্রকৃত খাঁটি তওবা হবে, তাওবাতান নাসুহা হবে। তো জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি আমাদেরকে তওবা করার জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছেন। এ যাবৎ কাল অনুযায়ী আমরা যত গুনাহ করেছি সেই গুনাহ করার পরে আমাদের প্রথম যে ধাপ হবে নাদিম হওয়া। নাদিম হোনা, নাদামত দিলের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ নাদিম কে হয়? গুনাহ করার পরে যে ব্যক্তি গুনার জন্য নিজেকে অনুতপ্ত মনে করে, অনুশোচনার মধ্যে দিয়ে নিজের চিন্তা ভাবনাটাকে নিয়ে যায়, ওই ব্যক্তি নাদিম হয়। তাহলে প্রথম ধাপ হচ্ছে নাদামাত, নাদিম হওয়া। আর নাদিম হওয়ার পরে ওই ব্যক্তি যখন তওবা করে এবং ওই গুনাহ থেকে সে যখন তওবা করে, সেই তওবাটা তার দিলের মধ্যে যেমন শিলালিপিতে যেমন লেখা হয়, অর্থাৎ পাথরে খোদাই করে যেমন লেখা হয়ে যায়, সেই রকম তার দিলের মধ্যে সে সংকল্প করে নেয় যে আজকে যে তওবাটি করব সেই রকম পাথরে খোদাই করা তওবার মতো এরপরে আর ওই গুনাহটি আমি করব না। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি আবার গুনাহ করে ফেলে। গুনাহ করে ফেলে এই জন্য না আল্লাহ রাব্বুল ইজ্জতকে সে মাবুদ ভেবেছে, সে মাহবুব ভাবে নাই। একই গুনাহ বারবার করার যে চেষ্টা সে চালিয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে সে যখন পড়ে যায়, সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে তো মাবুদ ভাবে যে আল্লাহ মাবুদ আছেন, কিন্তু মাহবুব সে ভাবে না। আর আল্লাহকে মাহবুব ভাবতে গেলে আল্লাহর বন্ধুকেও মাহবুব ভাবতে হয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর বন্ধুকে মাহবুব ভাববে, তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য মহব্বতের জিনিস প্রবেশ করিয়ে দেন। সে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে মাহবুব ভাবে, তারপরে সে মাবুদ ভাবে। মাহবুব যখন ভেবে নেয়, তখন দুনিয়ার মধ্যে যখন কোন বান্দা, আল্লাহর বান্দা দুনিয়ার কোন জিনিসের প্রতি মহব্বত করে, সেটা কোনো বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, সেটা কোনো ইনসান হতে পারে, সেই ইনসানের প্রতি যখন সে মহব্বত করে, সে তার প্রতি মাহবুব হয়ে যায়, তখন ওই ব্যক্তি তার মাহবুব যে কাজ করতে বলে সে তখন নিজের জানকে লড়িয়ে দেয়, নিজের জানটাকে সেখানে উৎসর্গ করে দেয় সেই কাজটা করার জন্য। আমরা দেখেছি যে দুনিয়ার মধ্যে কোনো মাসুকা যদি কোনো আশিককে বলে যে আমার জন্য এটা করতে হবে, আমার জন্য এটা করতে হবে, তখন সেই মাসুক, সেই আশিক মাসুকার জন্য নিজের জানটা উৎসর্গ করে দেয়। কেন? তার জন্য সে মাহবুব। সেই জন্য মাহবুব যদি কোনো কাজ বলে, তখন সেই কাজটা আমাদের দ্বারা হওয়া খুবই সোজা হয়ে যায়। আমরা নিজের জানটাকে সেইখানে লাগিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জতকে সেই রকম যদি কেউ মাহবুব ভাবে,
তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে হুকুম আছে, সেই হুকুম আহকামকে সে তখন এত দিলের মধ্যে মহব্বতের সাথে, তার দিলের মধ্যে সেই আদেশ নিষেধকে সে এমনভাবে তার দিলের মধ্যে আদেশ নিষেধ এমন প্রভাব বিস্তার করে, সেই আদেশ নিষেধকে সে নিজের জান দিয়েও মানার চেষ্টা করে। সেই জন্য বলছেন আল্লাহর ওলিগণ বলেছেন যে আল্লাহকে মাবুদ ভাবার আগে আগে মাহবুব ভাবো, তারপরে মাহবুব ভাবার পরে তুমি যখন আল্লাহকে মাবুদ ভাববে, তখন তোমার আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমগুলো মানা তোমার জন্য সোজা হয়ে যাবে। আর এর জন্য শর্ত হলো মাহবুবের মাহবুবকে প্রথমে ভালোবাসতে হবে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন সেই মাহবুবের মাহবুব। সেই মাহবুবের মাহবুবকে যদি আমরা ভালোবাসি, সেই মাহবুবের মাহবুবকে যদি আমরা মন থেকে দিল থেকে যদি ভালোবাসি, আমরা ওই মাহবুবের নসিহত শুনে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই আদেশ এবং নিষেধগুলো মানতে আমরা বাধ্য, আমাদের দ্বারা কোনোদিন ত্রুটি হবে না। তাই যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ সারজদ হয়ে যায়, সংগঠিত হয়ে যায়, তখন আমাদেরকে কি করতে হবে? কোনো মাহবুবের সান্নিধ্য পেতে হবে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, ওই জামানাতে যখন কোনো ব্যক্তি গুনাহ করত, তখন সে ছুটে চলে যেত সে যাকে মাহবুব মনে করেছে, অর্থাৎ মাহবুবের মাহবুবকে সে নিজের মাহবুব মনে করেছে, সেই মাহবুব অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে তার নিকট চলে যেত। তাই সেখানে গিয়ে সে কি করত? নিজের যে গুনার এজাহার করে বলতে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গুনাহ করেছি, আমার এই গুনার জন্য আমি অনুতপ্ত, আমি নাদিম হয়েছি, সুতরাং আপনি আমার জন্য একটু সুপারিশ করে দিন, যাতে করে আমার গুনাহটা আল্লাহ গুনাহ থেকে গুনাহ করার পর আমার এই তওবাটা আল্লাহ যেন কবুল করে নেয়। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নাজিল করেছেন কি দিয়ে? না আল্লাহর হুকুম দিয়ে, তাকে হুকুম দিয়ে নাজিল করেছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের উপর জুলুম করলো, জাউকা, তখন সে আসে, ফাস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এই তওবার সুপারিশ করে দেন, তিনিও তওবা করে দেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অতঃপর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যায়। যখন ওই ব্যক্তি এসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমার এই গুনাহ থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে তওবার তাসকিল করেন, ইস্তিগফারের তাসকিল করেন। ওই ব্যক্তি তওবা করে, ইস্তিগফার করে, তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তওবার সুপারিশ করে দেন। ওই ব্যক্তির তওবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন, তাকে নিষ্পাপ করে দেন, তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। কিন্তু যদি কোনো ব্যক্তি তওবা, এমন ব্যক্তি যে আল্লাহর মাহবুব,
বা তার মাহবুবের সঙ্গে এমন বেয়াদবি করলো, আল্লাহর মাহবুব বা তার মাহবুবের সঙ্গে এমন বেয়াদবি করলো যে এই বেয়াদবির দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত তার গুনাহকে মাফ করেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ও আমার মাহবুব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের জন্য যতই ইস্তিগফারের সুপারিশ করো কিংবা নাইবা করো, কাদের জন্য? তাদের জন্য তুমি ইস্তিগফারের সুপারিশ করো কিংবা নাইবা করো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যদি বা তুমি ৭০ বারও তার জন্য ইস্তিগফারের সুপারিশ করো না কেন, ৭০ বার, একবার আধবার নয়। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন যে কোন ব্যক্তি গুনাহ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলো এবং সে ইস্তিগফার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইস্তিগফারের সুপারিশ করে দিলেন, তার তওবা আল্লাহ কবুল করে নিলেন। কিন্তু ওই ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের সুপারিশ করলেন বা নাই বা করলেন, আল্লাহ বলেন আমার হাবিব তুমি ওই যার জন্য ইস্তিগফার করছো তার জন্য সুপারিশ করো কিংবা নাই বা করো, তার জন্য ইস্তিগফার কবুল করা হবে না। এমন কি তুমি তার জন্য ৭০ বারও যদি ইস্তিগফারের সুপারিশ করো তবুও তার জন্য তার তওবাকে কবুল করা হবে না। তারা কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, অতঃপর আল্লাহ তুমি যদি ৭০ বারও তার জন্য ইস্তিগফার করো না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য কোনো ক্ষমা প্রদর্শন করবেন না। তারা কারা? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওই সকল ব্যক্তি যারা অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অস্বীকার করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৭০ বারও যদি তওবা করেন কোনোদিন তাদের তওবা কবুল হবে না। বর্তমান জামানায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পাই নাই, আমরা আসহাবে কেবারদের জামানা পাই নাই, আমরা তাবেঈনদের জামানা পাই নাই, আমরা পেয়েছি আল্লাহর ওলির জামানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছেন আল্লাহর মাহবুবের মাহবুব, আল্লাহর ওলিরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আর এই মাহবুবের যদি মাহফিলে মজলিসে যদি আমরা বসে পড়ি আর বসে আমাদের যত বিগত দিনের গুনার দিকে তাকিয়ে আমরা নাদিম হই, ইস্তিগফার পড়ি, আমাদের সাথে সাথে আমাদের মুর্শিদও ইস্তিগফার পড়ে আমাদের সুপারিশ করে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমরা আল্লাহর ওলির শানে গুস্তাখি করি, আল্লাহর ওলির শানে বেয়াদবি করি,
আল্লাহর ওয়ালির নসিহতগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়াকে ঠাট্টা বিদ্রুপ করলাম। ওয়ারাসাতুল আম্বিয়া সম্পর্কে আমাদের মনের মধ্যে কুচিন্তা এলো, আমরা কুফর করলাম। সুতরাং আমাদের জন্য আমাদের কামেল মুর্শিদ যদি 70 বারেরও বেশি তওবা করিয়ে দেন, তবু আমাদের তওবা কবুল হবে না। তাহলে কোথায় কবুল আর না কবুলের ব্যাপার আছে? আল্লাহ রাব্বুল এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন যে কোথায় কবুলের জায়গা আছে আর কোথায় আমাদের কবুল হবে না তার জায়গা আছে। মান আদালি আউলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আর আল্লাহর মাহবুব, আল্লাহর ওয়ালির সম্পর্কে যদি কেউ আদাওয়াত করে, দুশমনি করে, কুমন্ত্রণা পোষণ করে এবং ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে যে তাদের জন্য হচ্ছে যুদ্ধের ঘোষণা। তাদের জন্য কি আছে? যুদ্ধের ঘোষণা আছে। তাহলে যাদের জন্য যুদ্ধের ঘোষণা, তাদের তওবা কিভাবে কবুল হবে? তাই আমাদের দিলটাকে পরিষ্কার করে দিতে হবে। দিলের মধ্যে যেন কোনো প্রকারের কুচিন্তা, কুধারণা, বুগদ, হাসাদ, কিনা, হিংসা, বিদ্বেষ, যত রকমের ইগোইজম আছে, ওইগুলো থেকে যখন আমাদের দিলটা পাক হয়ে যাবে আর আমরা আল্লাহর মাহবুবের মাহবুব বান্দার সামনে এসে নিজেদেরকে যদি সারেন্ডার করব, তারপরে দেখা যাবে আমাদের তওবা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নিয়েছেন। আর যদি এইভাবে না করি, বুক চিতিয়ে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করি, আবার মাঝে মাঝে একটু ইচ্ছে হলো তওবা করে নিলাম, আবার একটু বললাম যে হুজুর একটু তওবার সুপারিশ করে দিন, তবে এটা ভাবতে হবে যে আমার কামেল মুর্শিদ যদি তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি যদি 70 বারও যদি তিনি আমাদের জন্য তওবার সুপারিশ করে দেন, তবে কোনোদিন সেই তওবা আমাদের কবুল হবে না। তাই আমরা ভাই দিলটাকে পরিষ্কার করি। দিল যদি পরিষ্কার করতে পারি, তাহলে এই পবিত্র উরসুকুলের মাজলিসের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন। এই পবিত্র উরসুকুল মাজলিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের গুনার ওই যে গাঁঠরি আছে, গুনার গাঁঠরি থেকে গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে নেকির গাঁঠরি আমাদের মাথায় তুলে দিয়ে আমাদের বাড়িতে বিদায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই কামেল মুর্শিদ আমাদের যা নসিহত করেছেন, সেই নসিহতগুলো যেন আমরা পরিপূর্ণ মানতে পারি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি।